আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। এই রেসিপিটা কিন্তু ইন্দোনেশিয়ার মানুষরা খেয়ে থাকতো, এখন কিন্তু ইন্ডিয়ার মানুষরাও এটা খেতে কম করে না। এই রেসিপিটাকে কিভাবে সুন্দর সহজভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভিটামিন আর প্রোটিন দুটোই কিন্তু এর মধ্যে থাকে। এটা যেমন বাচ্চাদের জন্য খুবই ভালো, তেমনি বড়দের জন্য হেল্পফুল। কোনো কিছু কথা বেশি না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। কোথাও কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে বুঝতে পারবে না রেসিপিটা কিভাবে বানালাম। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির পাকে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুতে হবে গরম জল দিয়ে। অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে। যে যার পরিমাণ মতো এটা নিয়ে নিতে পারো। আর এটা রান্নার জন্য আজকে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে কিন্তু পেস্ট বানিয়ে এর মধ্যে দিতে হবে। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। যারা আমার নিত্যদিনের ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি পেস্ট বানিয়ে রান্না করতে পছন্দ করি। পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এই রকম রেসিপি কিন্তু সর্ষের তেল দিয়েই বানালে ভালো। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তেলের সঙ্গে ঘিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এতে যেমন ফ্লেভারটা খুব দারুণ আসে, তেমনি কিন্তু খেতেও খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে এইভাবে কেটে। হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিতে হবে সেই পেঁয়াজের পেস্ট বানিয়ে রান্না করলে গ্রেভিটা কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে লাগে। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে কিন্তু একবার রান্না করে বাড়িতে দেখতে পারো। পেঁয়াজের পেস্টটা সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে কিন্তু পুরোপুরি লাল করা যাবে না বা ভেজে নেওয়ার মতো যাবে না। হালকা একটুখানি লাল লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির পাগুলোকে দিয়েও কিন্তু এই পেঁয়াজের পেস্টটার সঙ্গে সুন্দরভাবে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে অনবরত। রান্নাটা যত সুন্দর কষাবে তত কিন্তু টেস্ট লাগবে। আর এটা খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের মতো কম হবে না। রেস্টুরেন্টের স্টাইলের এই রান্নাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুব বেশি কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্টসও অ্যাড করব না। চাপা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে রেডি করে ফেলবো। দেখো 2 মিনিটের মতো এটাকে আমি ভেজে ফেলেছি। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কোনো রকম কিন্তু আমি জল দেব না। একে একে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা অ্যাড করব না। 1/2 চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসে, এতে করে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আর টমেটোর পেস্টটা দিয়ে কম করে দিয়ে সুন্দরভাবে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করলাম না। তোমরাও চেষ্টা করবে টমেটোটা পেস্ট বানিয়ে দেবার, এতে করে গ্রেভি ভাবটা খুব দারুণ আসে। আর এটা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কম করে নেবে। কম করে টমেটোর পেস্টটা দিয়ে অনবরত কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে
খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কষাতে কষাতেই কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তাই বেশিক্ষণ রান্না করতেও খুব সময় লাগবে না। অনবরত উল্টে পাল্টে হাই ফ্লেমে রেখে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর এইভাবে বাড়িতে যদি একবার রান্না করে দেখতে পারো তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। চাপা দিয়ে দেবো আবারও 1 মিনিটের মতো। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করব। তার জন্য নিয়ে নিলাম এখানে এলাচ, গোটা গোলমরিচ আর লং, আর সঙ্গে নিয়ে নিলাম দারচিনি। এগুলোকে শুকনো খোলায় ভেজে আর মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো করে নেব, এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসে। আমি কিন্তু এখানে পাউডার গরম মশলা ব্যবহার করব না। আর এইভাবে ভেজে গুঁড়ো করে দিলে এতে করে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে। কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চড়িয়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কষাতে কষাতে কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। হাতে 12 থেকে 14 মিনিট সময় থাকলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। গরম মশলাগুলোকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আর 1 মিনিট পর খুলে গরম মশলাগুলোকে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। টেস্টটা একটু ভালো আসার জন্য 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। এতে করে টমেটোর যে টক ভাবটা আছে, যে ঝালটা আছে, তার সঙ্গে যদি চিনিটা একটু দেওয়া হয় এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। আবারও সামান্য একটু জল দিয়ে কোনো কিছু না করেই চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। রান্না কিন্তু আর বেশিক্ষণ করতে লাগবে না। আর এখানে কিন্তু আর বেশিক্ষণ সময় আর লাগবে না। একবার ঢাকনা খুলে দেখে নেব যে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কি না। তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারো, তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর এই গ্রেভিটা কিন্তু খুবই ঘন আর খুবই সুন্দর খেতে লাগবে। এর মধ্যে যেমন প্রোটিনে ভরপুর, তেমনি অনেক ভিটামিনও থাকে এই খাবারের মধ্যে। চাপা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর চাপাটা খুলে দেখলাম ওপর থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে যেমন ভেসে উঠেছে, আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কালারটাও কিন্তু দারুণ এসেছে। দেখতে যদি ভালো হয় খেতে তো ভালোই লাগবে, তাই না? আর আমাদের কিন্তু পেটের খিদের থেকে একটু চোখের খিদেটা বেশিই থাকে। চোখের যেটা দেখতে ভালো লাগে সেটাই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে। প্লেটে এরকম সুন্দরভাবে সার্ভ করে আর সঙ্গে যদি একটু গরম ভাত থাকে তাহলে কিন্তু নিমেষেই প্লেট শেষ হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিগুলো বা ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, যাতে অন্যরাও দেখার সুযোগ পায় বা বাড়িতে বানানোর চেষ্টা করে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকেও ফলো করে রেখো ফেসবুকে। আল্লাহ হাফেজ।